नमस्कार बंधुरा आज के अनुष्ठान बाड़ीर मतो रुई माछेर कालिया बानिये देखाबो। आमी रुई माछ दिये बानाच्छि, आपनारा किन्तु कातला माछेर कातला माछ दिয়েও बानिये निते पारेन। एखाने आमी पेटी निये निয়েछि, आपनारा गादा पेटी मिलिয়েও बानाते पारेन किंबा शुधु गादा दिये आपनारा এই কালিয়াটা বানিয়ে নিতে পারেন। আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব। एकदम खूब सहज भावे आमी এই রুই মাছের কালিয়াটা বানিয়ে দেখাবো। যে কেউ কিন্তু বানাতে পারবে, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই কালিয়াটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে কিছু মশলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। এবার দিয়ে দেবো তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছ ছাড়ার আগে সামান্য একটুখানি নুন দিয়ে নেব তেলে। মাছগুলো একটু টপিট করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখেন বন্ধুরা, মাছগুলো ভেজে আমি তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, গোটা গরম মশলা। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু এলাচগুলো বেটে কিন্তু আপনার গায়ে আসবে। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটুখানি মিনিট খানিক নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজটা মিনিট খানিক একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেবো রসুন বাটা। এবার রসুন বাটাটাও মিনিট খানিক একটুখানি নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে একটা টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধু, মশলাটা মিনিট খানিক কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা।
আদাটা দিয়েও মিনিট খানিক কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে 4-5টা কাজু বেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো। গ্যাসটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু নিভিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা 4টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গরম জল। আপনারা ঝোলটা যেমন খাবেন সেই বুঝে এখানে জলটা দেবেন। আর অবশ্যই কিন্তু গরম জল দেবেন, নুনটা অবশ্য চেক করে নেবেন। এবার ফুটতে দেবো। দেখুন বন্ধু ঝোলটা ফুটে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে মিনিট খানিক আরও ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো ঘি, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু রুই মাছের অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।